কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে ছায়া গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই হামলায় অংশ নেওয়া 7 জনের মধ্যে 4 থেকে 5 জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। আরও জানাচ্ছে ঋতু সাহা। জম্মু কাশ্মীরের পেহেলগামে গতকাল পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত জুড়ে চলছে উত্তেজনা। হামলাকারীদের পরিচয় জানতে চলছে অভিযান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, হামলায় অন্তত 7 জন জড়িত ছিলেন, যার মধ্যে 4 থেকে 5 জন পাকিস্তানি। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় জড়িত হামলাকারীরা উর্দুতে কথা বলেছেন এবং তা পাকিস্তানের নির্দিষ্ট এলাকায় বলা হয়। অন্তত 2 জন স্থানীয় কাশ্মীরের বিদ্রোহী তাদের সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে টিআরএস নামে একটি অখ্যাত সশস্ত্র গোষ্ঠী ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে। সশস্ত্র এ গোষ্ঠীটির উত্থান হয় 2019 সালে। কাশ্মীরে হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। তারা বলছে, এই হামলার সাথে পাকিস্তান জড়িত নয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, এর সাথে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের কথিত রাজ্যগুলোতে নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়ে, মণিপুরে এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয়, স্থানীয় বিদ্রোহ বলেই দাবি করছেন তারা। এছাড়া তিনি বলেন, গতকাল যে হামলা হয়েছে সেটি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল। তিনি আরও বলেন, এই বিদ্রোহীরা তাদের অধিকার চায়। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে। এদিকে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে শিগগির কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারত একটি পুরনো সভ্যতার দেশ। এই ঘটনায় এখনই ভয় পাওয়া যাবে না। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই হামলায় জড়িতরা খুব শিগগির শক্তিশালী জবাব পাবে। এছাড়া যারা এর পেছনে রয়েছে তাদেরকেও শাস্তি দেওয়া হবে। এদিকে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা ব্যর্থতা দায়ী বলে মন্তব্য করেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা তথ্য সংগ্রহে ব্যর্থ। ঋতু সাহা, 71।